الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, আমরা ঘটনাপ্রবাহ একটু এগিয়ে যাই, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস হচ্ছে যে ফেরাউনের সাথে এই যে মুসা আলাইহিস সালামের কনভারসেশন, এগুলো কি একটা সেটিং এ হচ্ছে, আর সেটা কিন্তু আমরা জানি না। ইটস ভেরি পসিবল যে মাল্টিপল সেটিং এ হয়েছে এবং এক এক সময় এক এক কথা বলেছে, ঠিক আছে? এক এক সময় এক এক রেসপন্স দেখিয়েছে ফেরাউন। হ্যাঁ, এবং আমরা তো জানেন যে আমরা এখানে যে মেথোডোলজিটা ফলো করছি সেটা হচ্ছে যে আমরা একটা বিগার পিকচার পাওয়ার জন্য যে কোনো একটা টপিকে যত জায়গায় কোরআনের আয়াতগুলো আছে সেগুলোকে একসাথে করব। তো এখন আপনাদের সামনে সূরা তাহা আছে এবং সূরা তাহাতে এটা হচ্ছে আমি বলেছিলাম যে 47 থেকে 52 নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশন। আসলে ঠিক তা না, অনওয়ার্ডস এটা এগিয়েছে, ঠিক আছে? সো 47 থেকে শুরু হয়েছে, কিন্তু 52-53 এখন আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন। তো তাহলে ব্যাপারটা কি হলো যে সে হচ্ছে মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে পিকচারে নিয়ে আসছিলেন এবং প্রথমে তো মুসা আলাইহিস সালামকে বিলিটল করার চেষ্টা করলো। এরপরে যখন সফল হলো না, তখন পূর্বপুরুষদের টপিকটা আনলো, জাতীয় পর্যায়ের স্পর্শকাতর টপিক এনে ওনাকে ফোকাস হারা করার চেষ্টা করলো। মুসা আলাইহিস সালাম সেই ফাঁদেও পা দিলেন না, উনি খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন এবং আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিকচারে নিয়ে আসলেন যে আল্লাহ ভুল করেন না, উনি ভুলেও যান না। এরপরে হি কন্টিনিউ টু সে অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের জন্য পৃথিবীকে শয্যা বানিয়েছেন, চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যা মানে এমন কিছু বারবার প্রাকৃতিক নিদর্শনগুলো যেটাতে আসলে ফেরাউনের করার কিছু নাই। তারপরে হচ্ছে যে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ফিরিয়ে নেব, আবার সেখানে উত্থিত করব, গো অন অ্যান্ড অন, ঠিক আছে? এরপরে মনে হবে যে ফেরাউনের রেসপন্সটা হচ্ছে যেন ছিল যে সে আমার সব নিদর্শনে মিথ্যা আরোপ করেছে, অমান্য করেছে। হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছো কিনা, ইত্যাদি ইত্যাদি। মনে হবে যেন এই কনভারসেশনের পরেই ডিরেক্টলি জাদুকরদের সাথে কনফ্রন্টেশনের ব্যাপারটা চলে এসেছে। কিন্তু এজন্য আমাদেরকে একসাথে করতে হবে যে না, দেয়ার আর আদার রেসপন্সেস অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো জাদুকরদের ব্যাপারটা এখনই আসে নাই, তার আগে আরো কিছু স্টেপস আছে। সেই স্টেপস জানার জন্য এগেইন আমাদেরকে সূরা আশ-শুআরাতে যেতে হবে, ঠিক আছে? সো আবার আমরা সূরা আশ-শুআরাতে ছিলাম, সেখানে আছি, ঠিক আছে? যে আবার আমরা আমি ওইটাই করলাম, ওই স্ক্রিনটা শেয়ার করছি। যে এখন হচ্ছে যে আবার জিজ্ঞেস করছে যে তোমার মুসা, তোমার পালনকর্তা কে? তখন মুসা বলছেন নভমণ্ডল, ভূমণ্ডল, এতদূর ভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। তখন ফেরাউন তো সভাসদদেরকে ডেকে বলছে যে তোমরা কি শুনছো না? মানে বলছে যে তোমরা কি শুনছো না? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ও মানে সভাসদদেরও পালনকর্তা, মানে নট দ্যাট যে তারা এক্সক্লুডেড। সো শুধু ফেরাউনের পালনকর্তা নাই, সভাসদদের পালনকর্তা, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। এখন যখন ইন্টেলেকচুয়ালি সে মুসা আলাইহিস সালামকে ডিফিট করতে পারলো না, তখন সে বলতেছে যে পাগল, মানে ওর কি বলে তার কোনো ঠিক নাই। এটা হচ্ছে একটা রেসপন্স, খুব কমন, পাগল বলা। এবং মাজনুন, আরবিক ওয়ার্ড হচ্ছে মাজনুন, এবং আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই কথা বলা হয়েছে যে আপনারা ওই সূরাটা কি তো ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমু, যে ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, ঠিক আছে? আবার আমরা যদি সূরা কালামের ফার্স্টের দিকের ভার্সগুলো পড়ি, তখন আপনারা দেখবেন যে মাজনুন এই শব্দটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই ক্লেম দিয়েছিল যে বদ্ধ পাগল, ঠিক আছে? আরেকটা রেসপন্স আমরা পাই হচ্ছে সূরা কাসাসে, ঠিক আছে? সো আমি আবার ওটা একটু নিয়ে আসছি। সূরা কাসাসের 37 এবং 38 নাম্বার আয়াত, সেটা হচ্ছে যে
সে ইকে বলতেছে, তার ডান হাত হামানকে বলতেছে যে আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে কিনা। কারণ বারবার মুসা আলাইহিস সালাম তোমাদের রব বলে যাচ্ছে, তোমার রব, ঠিক আছে। তো ওর কোনো মানে মুসা মানে ফেরাউন কমপ্লিটলি ইগনোর করতেছে যে মুসা আলাইহিস সালাম যার কথা বলতেছে সে ওর রব। সো সে এটা ধার কাছ দিয়ে যাচ্ছে না, সে ওর সভাসদদেরকে বলতেছে যে আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। এবং অ্যাজ আ ফান ব্যাপারটা যে বলতেছে যে তোমার মানে ভূমণ্ডলের পূর্ব এবং পশ্চিমের পালন কর্তা, এইভাবে যেহেতু বলতেছে, সে বলছে হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো, যেন আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী। তাহলে কি বলতেছে? পাগল বলতেছে, লায়ার বলতেছে। এবং আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে প্রিভিয়াসলি সে যে মুসা আলাইহিস সালামের অপরাধের কথা বলতেছিল বা ওনাকে অকৃতজ্ঞ বলতেছিল, সেগুলোর অবজেক্টিভ কিন্তু এটাই ছিল যে ওনার মেসেজটাকে করাপ্ট করা, যে এই লোক আবার কি বলবে, এই লোকের কথা আমরা কি বিশ্বাস করব, সে তো এই, সে তো সেই। তো ওই জিনিসগুলোতে যখন সে সফল হলো না, এখন সে বলতেছে পাগল, মিথ্যাবাদী, তারপরে তাকে নিয়ে ব্যঙ্গ করতেছে যে হ্যাঁ তাহলে এখন একটা প্রাসাদ বানাও, দেখি ওর রবকে দেখা যায় কিনা। এবং একটা জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নাস্তিকদের যেরকম একটা থাকে, লজিক থাকে যে আমরা তো আল্লাহকে দেখতে পাই না, আমরা আল্লাহকে দেখতে চাই, ঠিক আছে। সেই অথচ আল্লাহকে আমরা ইসলামিক্যালি আমরা কিভাবে দেখি? ওনার নিদর্শনের মাধ্যমে দেখি, ওনার সৃষ্টির মাধ্যমে দেখি। সো মুসা আলাইহিস সালাম কিন্তু বারবার সেটাই বলছে। আবার আমরা যদি সূরা তাহার আয়াতগুলো দেখি, যে যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, মানে তুমি বৃষ্টি দেখো, ফল গাছপালা দেখো, মানে তুমি আল্লাহর সৃষ্টি দেখো, সৃষ্টি থেকে তুমি আল্লাহর ব্যাপারে জানবা। কিন্তু মুসা আলাইহিস সালামের অ্যাপ্রোচটা হচ্ছে আমি আল্লাহকে দেখতে চাই, মানে ওয়্যার ইজ দ্য গড। মানে সেই টিপিক্যাল নাস্তিকতাবাদের একটা কিন্তু আমরা এখানে পাই, স্নিপেটস কিন্তু আমরা এখানে পাই। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে আপনার আবার আমি একটু সূরা আশ-শুআরাতে চলে যাব। যে আবার একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে কি যেন বলতে চেয়েছিলাম, ভুলে গেলাম। পরবর্তীতে বনি ইসরায়েলরা, আপনাদের যদি মনে থাকে, আপনারা যদি শিকড় সন্ধানের বইটা পড়েন, তাহলে আপনি দেখবেন যে বনি ইসরায়েলরাও কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিল, ঠিক আছে। আমরা আল্লাহকে না দেখা পড়তো, তাহলে কি দেখাচ্ছে? আমরা কিন্তু শিকড় সন্ধানে ইনশাআল্লাহ ফিউচারে আমরা আরো এক্সপ্লেন করব, বাট বনি ইসরায়েল ইজিপ্টের ওখানে এত বছর ধরে থাকতে থাকতে তারা কিন্তু ওদের মতাদর্শ দ্বারাও প্রভাবিত হয়ে গেছিল। আমরা দেখছি যে ফেরাউন দেখতে চেয়েছিল, আবার বনি ইসরায়েলের লিডাররাও কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিল। আচ্ছা, সো তখন তাহলে কি দাঁড়ালো? যে পাগল হিসেবে সাব্যস্ত করলো, তাকে নিয়ে ফান করলো, প্রাসাদ করতে চাইলো। এরপরে যখন কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না, লাস্টলি সে তখন পাওয়ার এক্সারসাইজ করতে চাইলো, ঠিক আছে, পাওয়ার এক্সারসাইজ। তখন কি বললো? এটা হচ্ছে সূরা আশ-শুআরার 29 নাম্বার আয়াত। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। সো লাস্ট থিং হচ্ছে, যখন আর কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন লাস্ট থিং হচ্ছে যে আমি আমার পাওয়ার এক্সারসাইজ করব। তখন মুসা, এতক্ষণ ধরে কিন্তু দেখবেন যে ইন্টেলেকচুয়াল ডিসকাশন হচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে এভাবে তো আসলে হচ্ছে না, মানে তাহলে ফেরাউনের আদতটাই হচ্ছে, ফেরাউনের টাইপটাই হচ্ছে কোনো কিছু না দেখা পর্যন্ত সে বিশ্বাস করবে না। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি তাহলেও কি? তখন ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো। কারণ আগে কিন্তু ওকে মিথ্যাবাদী বলছে।
এরপরে মুসা আলাহিসাল্লাম কি করলেন? মুসা আলাহিসাল্লাম তার লাঠির তার দুটি নিদর্শন যেটা আগে সেটা দেখালেন। ঠিক আছে, এরপরে পরের পর্বে এটা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।